সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জাতির মধ্যে যখন খেয়ানত বাড়তে থাকে, কোন জাতির মধ্যে যখন আত্মসাৎ বাড়তে থাকে, জনগণের টাকা খেয়ানত করে, জনগণের অধিকারকে খেয়ানত করে, নিজের পরিবারের অধিকারকে খেয়ানত করে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে যখন খেয়ানত ছড়িয়ে পড়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলকাল্লাহু ফি কুলুবিহিমুর রুবা, আল্লাহ তাআলা তখন প্রথমে তাদেরকে যে শাস্তি দেন, সেই শাস্তিটা হচ্ছে তাদের অন্তরের ভিতরে আল্লাহ ভয় ঢুকাইয়া দেন। ভয় ভয় কি ঢুকাইয়া দেন বলেন? যখন মানুষ খেয়ানত করে, যখন মানুষ কি করে, তখন তাদের অন্তরের ভিতরে কি ঢুকে যায়? ভয় ঢুকে যায়। এই যে খেয়ানত করার কারণেই তো পালানো লাগছে। আর কথা বুঝেন নাই মনে হয় আমার। খেয়ানত করার কারণেই তো পালানো লাগছে, কথা বলেন না? মিশরের বাশার আল আসাদ কেন পালাইছে? সে খেয়ানত করছে, জনগণের অধিকার পায়াও সে খেয়ানত করছে। এজন্য রাসূল বলছেন, কোন জাতি যখন খেয়ানত শুরু করে দেয়, যখন রাষ্ট্রের খেয়ানত শুরু করে, পারিবারিক খেয়ানত শুরু করে, সমাজের খেয়ানত শুরু করে, সর্বক্ষেত্রে যখন খেয়ানত আত্মসাৎ ছড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দেয়। ভয়, তখন ভয়ে ভয়ে থাকে, না জানি কখন গ্রেফতার হয়ে যায়, না জানি কখন ধরা পড়ে, না জানি কখন পিটানি আসে, না জানি কখন আমার উপর দিয়ে বিপদ আসে। ঠিক কিনা? এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়ালা ফাশা ফীহিমুজ জিনা। রাসূল করিম বলছেন, কোন কওমের মধ্যে যখন জিনা ছড়ায়া যায়, কি ছড়ায়া যায় বলেন? কোন কওমের মধ্যে যখন জিনা ছড়ায় যায়, ইল্লা কাসুরা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দ্বিতীয় নম্বর, ওয়ালা ফাশা ফীহিমুজ জিনা। কোন জাতির মধ্যে যখন বেবিচার, জিনা, অন্যায়, বেবিচার বেড়ে যায়, বেবিচার, জিনা বেড়ে যায়, লিভ টুগেদার বেড়ে যায়, বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন কোন জাতির মধ্যে বেড়ে যায়, রাসূল বলছেন, কাসুরা ফীহিমুল মউত, তাদের মধ্যে মৃত্যু বেড়ে যায়। কি বাড়ে বলেন? ডাস্টবিনে ডাস্টবিনে নবজাতকের লাশ পাওয়া যায় কিনা? কথা বুঝেন নাই? নারী আর ছেলে, ছেলে আর মেয়ে একসাথে প্রেম করছে, এখন বিয়ের প্রলোভন দেখাইছে, সবকিছু হয়ে যাওয়ার পরে এখন আর বিয়ে করতেছে না, নারী তখন গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে, কি করে না? মৃত্যুর হার বেড়ে যাবে, মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। প্রিয় দোস্ত, প্রিয় দোস্ত, যুবক ভাইরা, খেয়াল করে একটা কথা শুনেন। আমাদের কাছে মনে হচ্ছে ইউরোপের ভিসা যখন আমরা পাই, তখন ওদিকে দৌড়ানো শুরু করি। যখন আমেরিকা ইউরোপের কথা শুনে আমরা সেদিকে দৌড়ানো শুরু করি। শুনে রাখেন, মনে রাখবেন, আমেরিকা ইউরোপের মধ্যে, সে সমস্ত উন্নত দেশের মধ্যে পারিবারিক বন্ডিং নাই, পারিবারিক শিক্ষা নাই, না থাকার কারণে তাদের ভিতরে জিনা বেশি হয়ে যাচ্ছে, তাদের ভিতরে বেবিচার বেশি ছড়ায় গেছে। এজন্য আমেরিকার অবস্থা এখন কেমন জানেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হতাশাগ্রস্তদের তালিকার দ্বিতীয় নম্বরে আমেরিকা, এক নম্বরে ইউক্রেন, দ্বিতীয়তে আমেরিকা, তৃতীয়তে অস্ট্রেলিয়া, চতুর্থতে অস্ট্রেলিয়া। যে সমস্ত দেশে যাওয়ার স্বপ্ন দেখি আমরা, তারা সুখে নাই। সুখে নাই কি জন্য সুখে নাই? কারণ তাদের দেশের মধ্যে বিবাহ নাই, তারা লিভ টুগেদার করে, তারা স্বামী স্ত্রী নাই, তারা ছেলে মেয়ে একে অপরের সাথে অবাধ যৌনাচার করে। এটা করার কারণে তাদের ভিতরে কোনো শান্তি নাই, পারিবারিক বন্ডিং নেই, তাদের মধ্যে মৃত্যুর হার দিন দিন বাড়তেছে। দেখেন রাসূলের কথার সাথে কি সুন্দর মিলে যাচ্ছে। এজন্য আমাদের দেশেও যদি এরকম চলা শুরু করে, চলতেছে তো আমাদের দেশে, এই বাংলাদেশে ওপেন কনসার্ট হচ্ছে আর্মি স্টেডিয়ামে, যেখানে নারী পুরুষ একসাথে একে অপরের সাথে থাকতেছে, চলতেছে, লিভ টুগেদার করতেছে। ঠিক কিনা?